আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে টিউলিপ সালোয়ারের কাটিং এবং স্টিচিংটা শেয়ার করব। তো প্রথমে আমি দুভাঁজ করে কাপড়টা নিয়ে জাস্ট কর্নার করে নিলাম। কর্নার করে নেওয়ার কারণ হচ্ছে যে কর্নার করে কাটলে এটা ভাঁজ দিতে সুবিধা হয়। তো 2 ইঞ্চি পরিমাণ জায়গায় আমি একটা দাগ দিয়ে নিলাম, সেখান থেকে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজটা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ হবে। এর ভিতরে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম, এই যে 10 ইঞ্চি পরিমাণে এটা একটা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট কর্নারটা থেকে কর্নারটা থেকে আরেক কর্নার থেকে ধরে আমি জাস্ট ছবিতে দেখানোর মতো, যেমন আমরা সিঙ্গারায় ভাঁজ দিয়ে থাকি, ঠিক একইভাবে কোণ করে নিতে হবে। কোণের মতো একটা শেপ হবে। আপনারা সুন্দর করে এই কোণটা সুন্দর করে সেট করতে হবে, কারণ এটার উপরেই সালোয়ারটার আসলে ডিজাইনটা নির্ভর করে। তো দেন আমি এখন এখান থেকে এটার লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা নেওয়ার পর আমি এটার যে এটা হাইয়ের মাপটা, সেখান থেকে কোমর থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে হাইয়ের মাপটা নিতে হবে এবং সুন্দর করে গোল দিয়ে হাইয়ের মাপটা দাগ দেওয়ার পর আমরা এটা কেটে নিব। 1.5 ইঞ্চি রাখার মানে হচ্ছে যে এটার উপরে যে রাবারটা হবে, রাবারের মাপটা 1.5 ইঞ্চি রাখতে হবে। দেন আমি এটা কেটে নিলাম। বাস, এটার কাটিংটা আমার শেষ হয়ে গেছে। তো এখানে আবার আরেকটা ব্যাপার আছে, যেটা যে এটার যেহেতু জয়েন্ট আছে, জয়েন্টটা কেটে নিতে হবে এবং 9 ইঞ্চি বরাবর একটা দাগ দিতে হবে টিউলিপ সালোয়ারের পায়ের কাছে যে ডিজাইনটা এটা করার জন্য। তো এখন আমি কোমরের জন্য কেটে নিব আমার কোমরের মাপ অনুযায়ী 3 ইঞ্চি 3.5 ইঞ্চি কাপড় কেটে নিব। যেহেতু 1.5 ইঞ্চি আমার মাজাটা থাকবে, তো 3 ইঞ্চি পরিমাণ এটা কেটে নিব। তো এখন আমি স্টিচিংটা দেখাচ্ছি। তো যেখানে আমি একটা কাট দিয়ে নিয়েছিলাম পায়ের কাছটায়, সেখান থেকে ধরে এটা একদম সুন্দর করে মুড়ে দিব। মুড়ে এটা সেলাই করব সম্পূর্ণটা। এই যে কর্নারটা যে 2 ইঞ্চি রেখেছিলাম, সেখানে কর্নারটাও সুন্দর করে একদম কোণাটা যেন সুন্দর হয়, হ্যাঁ, এইভাবে একটু হাত দিয়ে মুড়িয়ে এটা ভাঁজটা করে দিতে হবে, যাতে এটা কোণাটা যেন কোনো প্রকার গোল না হয়। আর যদি গোল ডিজাইন করতে চান, সেক্ষেত্রে গোল করে কেটে নেবেন সামান্য, সেটা আলাদা। বাট এই কোণাটার উপরে সৌন্দর্য কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট, এই কারণে কোণাটা সুন্দর করে করতে হবে। দেন আমি একটু যেহেতু এটা ভাঁজের মধ্যে চলে যাবে, সেহেতু একটু চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এইভাবে সম্পূর্ণটা সেলাইয়ের পর আমি এটার পাশ দিয়ে একটা লেস নিয়ে নিলাম, চিকন লেসটা, সাদা লেসটা, যেহেতু ব্লু কালার সাদা লেসটা ভালো লাগবে। তো চার কোণা যতটুকু সেলাই দেওয়া হয়েছে ঠিক অতটুকু বরাবর আমি সাদা লেসটা লাগিয়ে নিলাম। কর্নারটায় খেয়াল করতে হবে, কর্নারটা যেন একদম কোণায় থাকে, সেভাবে কর্নারটা সেলাই দিতে হবে। তো এখানে আমি জাস্ট যেখান থেকে শুরু করেছিলাম ওই পর্যন্ত এনে এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে এটা কেটে ফেললাম। তো এই দেখেন, এটা সুন্দর করে বসানো হয়েছে। তো এরপর আমি এটার এখন জয়েন্টটা আমি দিব। এই যেভাবে কর্নার করে আমি প্রথমে ভাঁজটা ধরেছিলাম, ঠিক কোণা থেকে ওভাবে ওই 9 ইঞ্চি বরাবর রেখে ওই ভাঁজটা আবার করে নিতে হবে এবং জাস্ট লেসের পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে, কারণ লেসটা যেন বসানোর সময় ডানে বামে না সরে যায়, এটার কারণে। এখন এই 9 ইঞ্চি যে বরাবর একটা দাগ দিয়েছিলাম, সেখান থেকে আমি দুটা পার্ট একসাথে ধরে একদম ওই দাগ দেওয়ার পাশে, একদম দাগ দেওয়ার পাশে পাশে সেলাইটা দেবে, মানে লেসটা থাকবে ঠিক চকের দাগের ওপর দিয়ে এইভাবে করে এটা দাগটা দিতে হবে। দিয়ে এটা আমি বন্ধ করে এটা স্টিচ করে নিব পুরোটা সেম একইভাবে। এভাবে আমি একদম ওই চক দিয়ে দাগ দেওয়া সেখানটা বরাবর লেসটা রেখে এভাবে করে সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নেব। এই দেখেন, আমি জিনিস দেখাচ্ছি, এই যে আমারটা সেটিং হয়ে গেছে, ঠিক এরকম হচ্ছে এটার লুকটা। এই যে পাটা আমি আবার আরেকটা পা যখন আমি সেলাই করব, আমি সেটা আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই কর্নারটা আমি ঠিক ওভাবে সেলাই দিয়ে নিব এবং লেস লাগিয়ে নিব। হ্যাঁ, কর্নার থেকে লেসটা লাগানোর পর এই যে এইভাবে আবার ফেলতে হবে, ফেলার পর দাগ দিয়ে নিতে হবে, চক দিয়ে দাগ দিয়ে অবশ্যই নিতে হবে, কারণ এই দাগটা না দিলে আপনার লেসটা ডানে বামে সরে যেতে পারে। তো এই জন্য ফেলে দাগটা দিয়ে নিয়ে দেন দাগের পাশ দিয়ে আপনি এটা সুন্দর করে জয়েন্ট দিবেন এবং যে মাথায় বাড়তি একটা অংশ থাকে, সেটা নিচে দিয়ে কোমরের কাছটাতে যে পার্টটা থাকবে, সেখানে একটা সুন্দর করে জয়েন্ট দিয়ে দিবেন এইভাবে।
এই যে আমার হয়ে গেল দুটা পার্ট, হ্যাঁ, দুটা পা হয়ে গেছে। এখন এটা আমি হাইটা জয়েন দিয়ে নিব। হাইটা কিন্তু এটা খুব বেশি বড় করতে হয় না, বেশি বড় করলে হাইটা টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টিউলিপ সালোয়ারটা একটু টাইট ফিটিং টাইপের হয়। তো যাই হোক, এখন এটা আমি কোমরের জয়েন্টটা দিয়ে নিব। জাস্ট এই দেখেন আমার এটা জাস্ট এখানে একটা কোমর দিলে এটা হয়ে যাবে সুন্দরভাবে, নিচের দিকটা রেডি হয়ে গেছে। আমি এর ভিতরে ওভারলকটা সেরে নিয়েছি, কোমরের জয়েন্টটা দিয়ে দিলাম। দেন এখন কোমরের কাপড়টার সাথে আমি একটা কুচি দিয়ে আটকে নিয়েছি পুরোটা সুন্দর করে একই মতো করে 1 ইঞ্চি করে করে আপনার কাপড় অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। একদম কুচিটা সুন্দর করে ফিনিশিং করে দেওয়া হয়ে গেলে কাপড়টা, নিচের কাপড়টা আমি এটা কিন্তু পেছনে লাগিয়েছি, এটা পেছন থেকে সামনে উল্টিয়ে এর উপরে লাগিয়ে দিব। এই দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। দেন পুরোটা এইভাবে একটা সেলাই দিয়ে একদম ফিনিশিং দিয়ে যেন সুতো না বের হয়ে থাকে, এটা খেয়াল করতে হবে, সুতো যেন না বেরিয়ে থাকে। দেন এভাবে করে সুন্দর করে সেলাই দিয়ে একটুখানি ফাঁকা রাখবো, যেদিক দিয়ে আমি রাবারটা উঠাবো সে অংশটা ফাঁকা রাখবো। রাবারটা এক একজন রাবার এক এক রকম লাগায়, তো আমার এভাবে লাগানোর সুবিধা মনে হয়। আমি এরপরে একটা পিনের সাহায্যে রাবারটা সম্পূর্ণ উঠিয়ে এটা সেলাই করে নিলাম। সেলাই করার পর রাবারটা উঠানোর জন্য একটু আমি ফাঁকা রেখেছিলাম, সেই জায়গাটা বন্ধ করে দিলাম রাবারটা উঠিয়ে। এখন টান দিয়ে এটা একদম সমানভাবে কুচিটা ফেলে জাস্ট রাবারের উপরে দুটো সেলাই দিয়ে নিব। জাস্ট টান করে ধরে এভাবে করে স্টিচটা বড় করে দিয়ে দুটো সেলাই দিয়ে নিয়েও বাস আমার সুন্দর করে এই টিউলিপ সালোয়ারটা রেডি হয়ে গেছে। এটা সাদা একটা লেস দেওয়ার কারণে এটা যথেষ্ট সুন্দর একটা লুক এসছে এবং অসম্ভব সুন্দর লাগছে যখন আমি এটা কমপ্লিট করে ফেললাম। আপনারা দেখে নেন, আসলে এটা পরলেও খুব কাস্টমারকে অনেক সুন্দর লাগবে। এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল। ধন্যবাদ সবাইকে শৈল্পিক বাড়ির পাশে থাকার জন্য।